পতিতালয়ে মহিলাদের সাথে আমার মাকে তুলনা করেছে। এর প্রতিবাদ করেছি বলেই বাবা আমাকে গ্রেপ্তার করার জন্য বাসায় পুলিশ ডেকে নিয়ে আসে। সকালে ঘুম ভাঙলেই দেখি আমাদের বাসায় পুলিশ এসেছে। কোনো কিছু বলার সুযোগ না দিয়েই আমাকে গ্রেপ্তার করে ফেললো। আমাকে গ্রেপ্তার করতে দেখে আমার মা আর আমার ছোট বোন কান্না করতে শুরু করলো, কিন্তু কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল না। আমাকে গ্রেপ্তার করে থানায় জেলের মধ্যে ঢুকিয়ে দিল। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু আমার মায়ের পরিবার তখন মেনে নেয়নি। আমার মা বাবার হাত ধরেই বাবার কাছে চলে এসেছিলেন। যখন আমার মায়ের পরিবার মেনে নেয়, তখন আমার বাবা মাকে কখনোই সেই পরিবারে যেতে দেয়নি। আমার মাকে বেশ কয়েকবার তার পরিবার নিতেও এসেছিলেন। অপমানিত করে আমার বাবা পাঠিয়ে দেয়। আমার মা বাসায় খুব একাকিত্বভাবে কাটিয়েছেন। মা যদি কখনো তার বাবা মায়ের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু পারেনি, কারণ বাবা তাদের সাথে কথা বলতে দেয়নি। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু আমার বয়স যখন 3 বছর, তখন আমার বাবা আরেকটি বিয়ে করে। সে যে কোম্পানিতে জব করত, সেই কোম্পানির এক মহিলাকে বিয়ে করে আমার বাবা। এই বিয়ের জন্য আমার মা প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। আমার মা কিছু বললেই তখন হাত তুলতেন তার গায়ে। বাবা তার সাথে সংসার করতে শুরু করলেন। আমার আর আমার মায়ের কোনো খোঁজ খবর নিত না। আমার বাবা মাস শেষে বাবা মায়ের কাছে আসছে আর কিছু টাকা দিয়ে গেছে। সেই টাকা দিয়ে কোনো মতে মা আমাদের সংসার চালাতেন। আমার মা বাবার পায়ে পড়ে কান্না করতেন, তারপরও আমার বাবা মায়ের কথা শুনেন নাই। বাবা সেই বিয়েটা টিকিয়ে রাখতে পারেন নাই। কয়েক মাস পরেই বাবাকে ডিভোর্স দিয়ে তিনি চলে যায়। এরপর থেকে বাবা মায়ের সাথে আরও খারাপ আচরণ করতে শুরু করে। আমাদের পারিবারিক অবস্থা একদম খারাপ নয়। আস্তে আস্তে বাবা আমাদেরকে কেয়ার করা আরও কমিয়ে দেয়। সত্যি বলতে আমরা 2টা ভাই বোন আমার বাবার ভালোবাসা পাইনি। আমাদের 2টা ভাই বোনের মনে হয়েছে যে আমাদের মাঝে বাবা থাকতেই নেই। আমার মা তিনি বাবা এবং মায়ের ভালোবাসা একাই আমাদের 2টা ভাই বোনকে দিয়েছেন। সকালবেলা খাবার খেয়ে বাবা বাসা থেকে বের হয়ে যেতেন আর মধ্যরাতে বাসায় ফিরতেন। আমরা যে বাসায় আছি সেদিকে বাবার কোনো খেয়ালই ছিল না। একটা দিনও আমাদের কোনো খোঁজ খবর নিতেন না। আমার স্পষ্ট মনে আছে, মা একদিন আমার সামনে বলেছিলেন, তোমার কি সন্তানদের প্রতি কোনো মায়া নেই? ওরা 2টা ভাই বোন, ওদের কি ইচ্ছা হয় না বাবার ভালোবাসা পেতে? নিরার 6টা মাস চলল, অথচ একবার তুমি ওকে কোলে তুলে নাওনি। তোমার কি ইচ্ছে হয় না ওদের একটু আদর করতে? আমার বাবা বলল, আমার এসব একদম ভালো লাগে না। আর তাছাড়া আমি তো ওদের দেখাশোনা করতেছি, তাই না? এসব বলার কোনো মানে আছে? আমার মা বলল, তুমি এত নিষ্ঠুর কেন? নীরা এতটা বড় হয়ে গেল, তারপরেও তুমি ওকে কখনো তোমার কাছে নাও না। তখন বাবা বলল, এসব পেঁচাল বাদ দিবে, আমার ভালো লাগতেছে না শুনতে। আর কিছু বলার থাকলে বলো, নতবা বাদ দাও। তখন মা বলল, হ্যাঁ, এখন তো আমাদের ভালো লাগবে না। বিয়ের আগে ছেলে সন্তান নিয়ে কত স্বপ্ন দেখেছিলে তুমি, আর তোমার কি হলো আমি জানি না, হঠাৎ করে তোমার পরিবর্তন। আচ্ছা, আমার কি কোনো দোষ ছিল বলো? তুমি আমাকে যখনই বলেছিলে তোমার হাত ধরে তোমার কাছে চলে আসতে, আমি ঠিক তখনই ছুটে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পরিবার এই বিষয়টা মেনে নিতে পারে নাই, আর সেই রাগটা ধরেই তুমি এখনও আসো। আচ্ছা, আমার কি ইচ্ছে হয় না বাবা মায়ের সাথে কথা বলতে, ভাই বোনদের সাথে যোগাযোগ করতে? তুমি তাও দিলে না আমাকে। তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য কতবার এসেছে, কিন্তু তুমি কি করলে? তাদের অপমানিত করে এই বাসা থেকে তাড়িয়ে দিলে। বাবা বলল, আমার তো এসব শুনতে ইচ্ছে করতেছে না। আমি নিষেধ করতেছি তো এত কিছু বলতে, তারপরও কেন বলতেছিস? আমি শুধু বাবা মার কথাগুলো হা করে শুনছিলাম। তখন আমি হয়তো পুরোপুরি বুঝতে পারি নাই। যখন আস্তে আস্তে বড় হই, তখন বাবার রূপ আমি দেখতে পাই। সেই ছোটবেলায় একদিন বায়না ধরেছিলাম বাবার সাথে আমি বাসার বাহিরে যাব, ঘুরতে যাব। সে আমাকে নেয়নি। বাসা থেকে যখন সে বের হয়, তখন আমি বাবার হাত ধরে টেনে রাখছিলাম, তারপরও সে আমাকে নেয়নি। সেদিন আমি প্রচুর কান্না করেছিলাম। আমার কান্না দেখেও তার একটু মায়া হলো না। আমার মা বসে বসে কান্না করতেন আর বলতেন, তোরা একদিন বাবার ভালোবাসা পাবি, কষ্ট পাস না বাবা। দেখতে দেখতে আমি আজ এত বড় হয়েছি। আমি ছোটবেলা বাবা মাকে না জ্বালাতন করলেও আমার ছোট বোনটি আমার মাকে প্রচুর জ্বালাতো।
বাবা বাসায় আসলেই তার কাছে যেতে চাইতো। যখন দুই একটা কথা বলতে পারে তখন বাবাকে বলতো, এটা খাবো, ওটা খাবো, এটা এনে দাও, ওটা এনে দাও। বিরক্তির চাপ নিয়ে এনে দিলেও তার ইচ্ছাকৃতভাবে কখনোই কিছু এনে দিত না। মাঝে মাঝে বাবাকে খালি হাতে দেখলে ছোট বোনটি কান্না করতে শুরু করলো প্রচুর। বন্ধুদের সাথে আমিও একদিন মাঠে খেলতে গিয়েছিলাম। সে খেলতে যাওয়ার কারণে আমি বাবার হাতে মার খেয়েছিলাম। মা বাবাকে রাগ করতে না করতে, কিন্তু বাবা কার কথা শুনে। তারপরও বাবার চোখের আড়াল হয়ে বন্ধুদের সাথে আমি মাঠে খেলতে যেতাম। আমার ছোটবেলা থেকেই খেলার প্রতি অনেক নেশা ছিল। দিন যায়, বড় হতে থাকি। আমার পিছু পিছু আমার বোনটি ঘুর ঘুর করতে থাকে। আমি ওকে নিয়ে রাস্তায় বের হয়ে দোকানে যাই, খাবার কিনে দেই। দুই ভাই বোনে ঘুরতে যাই। সেই থেকে আমার ছোট বোনটি আমার পাগল, আমার সাথে সব সময় থাকে। স্কুল থেকে ফিরলে বোনটা আমার কাছে ছুটে আসতো আর বলতো, ভাইয়া কি আনছস দাও। টিফিনের টাকা বাঁচিয়ে আমার বোনের জন্য খাবার নিয়ে আসতাম। কিন্তু আমার বাবা কখনো নিজের ইচ্ছায় আমাদের জন্য একটা কিছু নিয়ে আসেনি। যখন ঈদ আসতো তখন মা বাবার কাছে গিয়ে ঘুরতো আর বলতো, ছেলে মেয়েদের জন্য কাপড় চোপড় কিনবে না। ঈদ তো চলে আসলো। মায়ের হাজারো রিকোয়েস্টের পর বাবা আমাদের জন্য কাপড় কিনে নিয়ে আসতেন। এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনার খরচ আমি নিজে চালিয়েছি। পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশনি করতাম। সেই টাকা দিয়ে আমি চলতাম এবং পড়াশোনা করতাম। এরপরে আমার মনে হয় না আমি বাবার কাছ থেকে একটা টাকা চেয়ে নিয়েছি। এইচএসসি পাস করে ভালো রেজাল্ট, একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বাবার কাছে রিকোয়েস্ট করি, কিন্তু আমি বাবার কাছে সাহায্য পাইনি। তাই একটা নর্মাল কলেজে ভর্তি হয়েছি। যাই হোক, আমি সব কিছুই ভুলে গিয়েছিলাম। বড় হয়ে মায়ের উপর বাবার অত্যাচার আমি আর সহ্য করতে পারলাম না। গতকাল আমাকে থানায় অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। থানায় নিয়ে আসার সময় অনেক কান্নাকাটি করেছে। বাবার দুই পা পর্যন্ত মা ধরেছে, কিন্তু শুনিনি। বাবার কথায় আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে। 3 দিনের দিন আমার সাথে দেখা করার জন্য নিশু থানায় এসেছে। ওর এক আত্মীয়র মাধ্যমে আমাকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। কিন্তু আমি এখন কোথায় যাব, কার বাসায় যাব? আমার তো কোনো আত্মীয় স্বজন নেই। আমি প্রতিজ্ঞা করেছি আমি ওই বাসায় আর কখনোই যাব না। তার আগে তো আমার কিছু একটা করতে হবে। আমার বোন আর আমার মাকে আমার কাছে নিয়ে আসতে হবে। ওদের ওই বাসায় রাখবো না। থানা থেকে ছাড়া পেয়ে শুধু নিশুকে একটা ধন্যবাদ দিয়েছিলাম। ওর সাথে কথা বলার কোনো শক্তি আমার মাঝে ছিল না। রাস্তার পাশ বেয়ে আমি আর নিশু হেঁটে যাচ্ছি। কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু আমার সাথে কথা বলার সাহস পেল না নিশু। নিশু যে রাস্তার মাঝে আমার হাত ধরে হাঁটতেছে এটা আমি লক্ষ্য করতে পারিনি। নিশু আমাকে বলল ওর একটা পরিচিত বন্ধুর বাসায় যেতে। ও নাকি সেই বন্ধুর সাথে কথা বলেছে এবং আমার কোনো একটা চাকরির জন্য কথা বলেছে। রাতের বেলায় আমি আমার বাসার সামনে গেলাম একটা পলক আমার মা এবং বোনকে দেখার জন্য, কিন্তু বাসার সামনে গিয়েই আমার শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম। দরজার সামনে আমি ঢলে পড়ে গেলাম।